হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমাদের ফেসবুক আমরা যখন নতুন ওপেন করি, আমরা ইমেইলের মাধ্যমে অথবা নাম্বারের মাধ্যমে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে থাকি এবং কোনো একটা সময় আমরা দীর্ঘ সময় যখন আমরা ফেসবুক ইউজ করি, এটা আসলে ন্যাচারাল। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমরা যখন ফেসবুক ইউজ করি এবং কোনো একটা সময় আমরা সেই ফেসবুকের পাসওয়ার্ডটি আমরা ভুলে গিয়ে থাকি। আমাদের ফেসবুকটি হয়তোবা মনিটাইজেশন করা এবং আমাদের ফেসবুকটি একটি জীবনে একটি ইমেল পার্ট হয়ে দাঁড়ায়। আমরা যখন একটি ফেসবুক অ্যাকাউন্ট কন্টিনিউয়াসলি অনেকটা সময় আমরা যখন ইউজ করি এবং সেই নির্দিষ্ট একটা সময় পরে আমরা আসলে সেই পাসওয়ার্ডটি আমরা ভুলে গিয়ে থাকি। পাসওয়ার্ডটি আমাদের মনে থাকে না, আমরা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি এবং আমরা যেই ইমেল দ্বারা অথবা যেই নাম্বার দ্বারা পাসওয়ার্ডটি আমরা সেট করেছি সেই ইমেলটা আমরা ভুলে গিয়ে থাকি এবং আমরা নাম্বারটি আমরা হারিয়ে ফেলি অথবা নাম্বারটি ডিএক্টিভ হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে তো আমরা নতুন একটি অ্যাকাউন্ট আমরা অ্যাক্টিভ করতে পারি না, কেননা আমাদেরটি হয়তো মনিটাইজেশন করা এবং আমাদের পেজটি অনেক রিলেটিভ আমাদের সাথে কানেক্টেড, যেটা এই এই পেজটি অফ হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে, লগ আউট হয়ে গেলে আমরা তাদের সাথে কমিউনিকেট করতে পারবো না। আমাদের ফেসবুক অথরিটি সুন্দর একটি সেটিংস দিয়েছে, আমরা ফেসবুক নোটিফিকেশন দ্বারা আমরা পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবো। সেক্ষেত্রে আপনার ইমেইল লাগবে, নাম্বার লাগবে না, হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে না, আপনি কোনো কিছু নাই, কোনো সমস্যা নাই। আপনি আপনি ফেসবুক নোটিফিকেশন দ্বারা, অর্থাৎ আপনি যেই মোবাইলে আপনি ফেসবুকটি আপনি ইউজ করতেছেন সেই মোবাইলে ফেসবুক নোটিফিকেশন দ্বারা আপনি সেই নাম্বারটি রিকভারি করতে পারবেন। তো আজকে আমি বেশি কথা বাড়াবো না, চলুন দেখে নেওয়া যাক কিভাবে সেই ফেসবুক নোটিফিকেশন দ্বারা আপনি পাসওয়ার্ডটি রিকভারি করতে ফেসবুকটি লগ করবেন। লগ ইন করার পরে উপরে যে ইন্টারফেসটা আছে, আপনার উপরের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করে নিচে একটু স্ক্রল করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানটায় ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফেসবুক আইডিটি সিলেক্ট করবেন। তারপরে ফরগটেন পাসওয়ার্ড এইখানটায় ক্লিক করবেন। ফরগটেন পাসওয়ার্ড ক্লিক করবেন। সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশান, সেন্ড কোড ভায়া ইমেল। এখন আপনি তো ইমেল ভুলে গিয়েছেন, এখন ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে আপনি যেভাবে আপনার পাসওয়ার্ডটি পাবেন সেটা হলো আপনি ফেসবুক নোটিফিকেশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার দেখতে পাবেন ফেসবুক নোটিফিকেশান থেকে আপনার 6 সংখ্যার একটি কোড চলে গিয়েছে। 802494 আপনি সেই 6 সংখ্যার কোডটি আপনি এখানে বসিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আপনি নতুন পাসওয়ার্ড এখানে আপনি বসাবেন। আপনার এখানে নতুন পাসওয়ার্ড, অর্থাৎ আপনি যেই পাসওয়ার্ডটি আপনি এখন সেট করতে চান সেই ক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে বসাবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 6 ক্যারেক্টারের হতে হবে সর্বনিম্ন, এবং সর্বোচ্চ আপনি যেটা দিতে চান, এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এবং সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনার নেক্সট পাসওয়ার্ড, নেক্সটে ক্লিক করবেন। আর এখানে একটি ইন্টারফেস দেখতে পাবেন।
এখানে লেখা আছে লগ মি আউট অফ ফেসবুক এভরিওয়ার এলস মাই অ্যাকাউন্ট মাইট বি ওপেন। হ্যাঁ, চুজ দিস ইফ এ স্ট্রেঞ্জার হ্যাজ ইউজড ইউর অ্যাকাউন্ট। তো আপনার এটা যদি আপনি আবার ক্লিক করে রাখেন, এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন, ধরেন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে রাখার পরে আপনার অন্য কোনো মোবাইলে, আপনি জানেন না অন্য কোনো মোবাইলে যদি আপনার ফেসবুকটি লগইন থাকে, সেটা আপনার লগ আউট হয়ে যাবে সাথে সাথে। তো নেক্সটে ক্লিক করবেন। আমি আর নেক্সটে ক্লিক করলাম না, যেহেতু আমার পাসওয়ার্ডটি আমি চেঞ্জ করব না। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই আপনার পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।